এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো, কোনটা বলবো বুঝতে পারছি না। এই জাস্ট 8:05 হবে, অফিস থেকে ঢুকলাম। ঢুকে দেখলাম ও জল ভরছে, এখনও জল ভরছে। এই যে জাদু সেজেছে, পুরো জাদু জাদু সেজে জল ভরছে। আমি ফ্রেশ হলাম, হয়ে চাটা নিয়ে সবে বসলাম। আজকে অল্পই নিয়েছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 8:20। 8:20 হয়ে গেছে, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না কিছু। তাই ভাবলাম একটু চাটা না খেলে ঠিক ছাড়ছে না মাথাটা। আর মান্থ এন্ডে এত বেশি প্রেশার যায় যে কি বলবো, মাথা পুরো পাগল হয়ে যায়। অনেকেই ভাবেন যে আরামে বসে বসে কাজ, তাতে আবার কোনো পরিশ্রম হয় নাকি। হয়তো কায়িক পরিশ্রম হয় না, কিন্তু মেন্টালি প্রচুর প্রেশার চলে। আর সেই প্রেশার কালেকশন, তো সেই প্রেশার মানে কী লেভেলে প্রেশার চলে সেটা না শুনলে না দেখলে কল্পনা করা যায় না। যাকে বাদ দিই, সবার মানে এই শীতের মরশুমটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত একটা দারুণ সময় যায়। ঘোরা, বেড়ানো, তারপরে বিয়ে থাওয়া, অনেক কিছু, অনেক মজা। কিন্তু এখন আমার জীবনটা হয়ে গেছে পুরো যান্ত্রিক জাতাকলের মতো, চলতেই থাকি, না ঘোরা বেড়ানো, না বিয়ের বাড়ি, না কোনো কিছু। তো শীত তো খুব ভালোই পড়েছে, দেখুন ডবল ডবল পড়েছি। একটু পরে মাথায় টুপিও চাপবে। মানে শীত এমনিতেই প্রচুর শীত পড়েছে, আর তার মধ্যে গলফ ক্লাবের একদম পাশে বাড়ি হওয়ার কারণে শীতটাকে আমরা আরও বেশি অনুভব করি। কাল পরশু থেকেই 2টো করে পড়ছি ঘরে, বাইরেও 2টো করে পড়ছি। এত বছর এত বড় হয়েছি, কোনো দিন 2টো করে পড়িনি। অ্যাটলিস্ট ঘরেও সেই মোজা পরে থাকছি। জীবনে প্রথম কালকে রাত্রে আমি মোজা পরে শুয়ে পড়েছি। মানে এত ঠান্ডা যে পা কিছুতে গরমই হচ্ছে না। তা যাকে ভাবলাম এসে তো কোনো ভিডিও করা হয় না, আর এনার্জি লাগে না। যদিও বা ভিডিও করি, একদমই ওই অগোছলো অবস্থায়, তাতে কারোর ভালো লাগে না। বুঝি সব কিছুই মানুষ সুন্দর খোঁজে, কিন্তু এখন ওই টিপটপ হয়ে ভিডিও করার টাইম আমার হয় না। এই অগোছলো অবস্থাতেই যদি মনে আসে করে দিই। আর সবচেয়ে বড় কথা হলো, এখন কি আগেও কি, আমার বাইরের জগতের বন্ধুবান্ধবটা খুব কম, মানে নেই বললেই চলে। ওভার দ্য ফোনে টুকটাক কথা হয় এক একজনের সাথে, কিন্তু বাইরের জগতের সঙ্গে আমার সেরকমভাবে নেই। বরাবরই ওই সাংসারিক জীবনে পা দিয়ে সংসারী যাকে বলে, ঘরোয়া যাকে বলে, আমি একেবারেই তেমনভাবেই চলেছি। আর এখন জীবনটা এমন ব্যস্ততম হয়ে গেছে যে আলাদা করে সাজুগুজু করে নিজেকে টিপটপ করে কোনো ভিডিওস করব, সেটা হয়ে ওঠে না। তো যাদের ভালো লাগবে, একটু চাটা খাই, যাদের ভালো লাগবে দেখবেন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন, করার কিছু নেই। কারণ এখন সেই টিপটপ হয়ে ভিডিও করার মতো সময়টা একদমই নেই। ঘরে এসেও প্রচুর কাজ থাকে, বোঝেন, কারণ আমি বাড়িতে একাই, আর কেউ নেই। আর হাজব্যান্ড অসুস্থ হওয়ার ফলে সবটাই দায়িত্ব আমার। অতএব পুরো জাতাকলের মধ্যে পিসছি। সকালে অফিসের ব্যাগ কাঁধে নিয়ে বেরোবার সময়ও একটা একটা করে গোছাতে যাই,
আবার ঢুকেও হাত পা ধুয়ে সেই যে স্টার্ট করি। এই চাটা খাবো এখন, চাটা খেয়ে পরপর কাজ আছে। সবারই থাকে বাড়িতে, কেউই বসে থাকে না, কিন্তু ঘর বাইরের দুটো ম্যানেজ করা একটু টাফ হয়ে যায় যদি কেউ হেল্পিং হ্যান্ড না থাকে। তা এইভাবেই চলছে, চালাচ্ছি, জানি না কতদিন চালাতে পারবো। তো বছর একদম প্রায় শেষের দিকে কি আজকে একদম 30 তারিখ, রাত 8:30 প্রায় বাজতে চললো। 31 তারিখ, কালকে দিনটা গেলেই আমরা নতুন বছরে পা দেবো। নতুন আলোর সঞ্চার মনে নিয়ে নতুন বছরে পা দেবো। সবার ভালো হোক, সবার ভালো কাটুক, সঙ্গে ঈশ্বরও আমার দিকে মুখ তুলে তাকাক, আমার বিপদ আপদগুলো দূর করে দিক, এটাই প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের ভালো লাগে, যাদের লাগে না তাদের আলাদা কথা, যাদের ভালো লাগে তারা ভিডিওসগুলো একটু বেশি বেশি করে শেয়ার করুন, একটু বেশি বেশি করে শেয়ার করুন, তাতে একটু ভালো হবে। আর নতুন করে বলার কিছু নেই। নতুন বছরে এটুখানি আশা আপনাদের কাছে রেখে আজকের ভিডিও, আজকের বক্তব্য আমি এখানেই শেষ করলাম। তা 8:30 যখন বেজেই গেছে তখন এখানেই গুড নাইট বলে দিই। টাটা, গুড নাইট, ভালো থাকবেন। আর বেশি বেশি করে যারা পছন্দ করেন, যারা পছন্দ করেন না তাদের কথা আলাদা, যারা পছন্দ করেন তারা বেশি বেশি করে ভিডিওসগুলো দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।